দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি। আর আমি মালিক আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই কোরআনকে অবতারিত করেছি। কোরআনকে কতটুকু মেনেছো? কতটুকু মানছো কোরআনকে? কোরআন মানো না, হাদিস মানো না, কোরআনের অবমাননা যিনি করে তার পক্ষে থাকো, ওদিকে মুসলমান দাবি করো। ওদিকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তেলাওয়াত করা হয়, জীবনী বলা হয়, তখন আমরা মনে করি রাসূলকে মারধর করছে, রাসূলকে বিশ্বাস করে নয়, রাসূলকে অস্বীকার করেছে। এরা তো ফাসিক, এরা তো মুনাফিক, এরা জাহান্নামে যাবে। কিন্তু কোরআনকে যারা মুখে স্বীকার করে কিন্তু কাজে পরিপূর্ণ করে না, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে জিন্দা করার জন্য চেষ্টা করে না, তারা কিন্তু বড় মুনাফিক, তারা কিন্তু বড় মুনাফিক। আমার এই শুক্রবারে এই আলোচনাগুলো কিন্তু মিলিয়ে যায়। কোনো ফালতু কথা বলবো না ইনশাআল্লাহ, ফালতু কথা বলবো না ইনশাআল্লাহ। শুনে রাখেন মুসলমান, যারা মনে করছেন এক ইমামের পিছনে দাঁড়িয়ে যখন ইমাম কানের কাছে তাকবীর তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার বললে যখন হাত বাড়ে, তখন আমাদের নিয়ম নীতি কি এদিকে তাকানো যাবে না, ওদিকে তাকানো যাবে না, সূরা তেলাওয়াত করে সেইটা শুনতে হবে। আবার এমন নয় যে ইমাম হয়েছে তার কোনো ভুল ধরা যাবে না, এমন নয়। ইমামের ভুল হয়েছে কি ভুল ধরবেন না? অবশ্যই ধরবেন। এই নামাজ হলো আল্লাহর শিক্ষা, এই নামাজ হলো রাসূলের শিক্ষা। আর এই রাষ্ট্রনীতি, দেশের নীতি আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, উপবিষ্ট আছেন, সকলে আমাকে বোঝাতে পারেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখতে হবে, এই দুনিয়ার কোনো শক্তি নয়, দুনিয়ার কোনো শক্তি নয় আপনাকে কবরে কেউ শান্তি দিতে পারবে না। সে আল্লাহ বলছে কি শুনেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন